হযরত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি এর রাজনৈতিক জীবন দর্শক আলোচনা সভার সংগ্রামী সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি ও উপস্থিত জেলা শাখার দায়িত্বশীল বৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত আমাদের যুবক ভাই ও দায়িত্বশীল বৃন্দ, সকলকে জানাচ্ছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কোলাপাড়া উপজেলার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, সময় একেবারেই সংক্ষেপ। হযরত পীর সাহেব চরমনাই রহমতুল্লাহি আলাইহির রাজনৈতিক দর্শন জীবন আলোচনা যদি করতে চাই, আজকে সারাদিন করলেও শেষ হবে না। কিন্তু আমি ছোট্ট একটি বলবো, আমাদের পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন খানকায়ের পীর, ময়দানের বীর, ঠিক না ঠিক? ওনার স্লোগান ছিল শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, ঠিক না ঠিক? সেই স্লোগানের পথ ধরেই আমরা এ পর্যন্ত এদেশে বারবার নেতা পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির কোনো পরিবর্তন হয় নাই, ঠিক না ঠিক? অতএব আমরা আর নেতার শুধু পরিবর্তন দেখতে চাই না, বরঞ্চ এদেশের সকল যেই নোংরা নীতি ছিল, সন্ত্রাসী নীতি ছিল, দুর্নীতিবাজ নীতি ছিল, সকল নীতির আমরা পরিবর্তন দেখতে চাই, ঠিক না ঠিক? এই আওয়ামী স্বৈরাচারকে আমরা সকলে মিলে দূর করেছি, কিন্তু দেখা যায় আর একদল লোক বলে স্বৈরাচার, তোরা কি স্বৈরাচারী করো, তার চাইতে বেশি স্বৈরাচারী আমরা করবো, ঠিক না? দুর্নীতিবাজ বলছে দুর্নীতিবাজ, তোরা কি দুর্নীতিবাজ করো, এর চাইতে বেশি দুর্নীতিবাজ আমরা করবো, তোরা সর, ঠিক না? যে দুর্নীতিবাজেরা কয় তোরা সর, আমরা দুর্নীতি করবো, এই দুর্নীতিবাজদেরকে মানুষ ক্ষমতায় দেখতে চায় না, ঠিক না? এরপরে ভবিষ্যতে এই দেশের বাংলা হবে ইসলামিক বাংলা, ঠিক না? এই দেশের বাংলা হবে ইসলামী আন্দোলনের বাংলা, ঠিক না? এই দেশের বাংলা হবে পীর সাহেব চরমনাইয়ের বাংলা, ঠিক না? অতএব আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করে আগামীতে ক্ষমতায় দেখতে চাই। এজন্য আমরা সকলে কাজ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।